সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অলওয়েজ লার্ন বিডির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আমরা গতকাল প্রথম পর্বে ভগ্নাংশ সম্পর্কে বিস্তারিত জেনেছি, তবে আজকে আবার তোমাদের সুবিধার জন্য পুনরাবৃত্তি করতে যাচ্ছি। ভগ্নাংশ কি? ভগ্নাংশ দুটি অংশ থাকে, লব এবং হর। লব কাকে বলে? লব হলো উপরের সংখ্যা। লব উপরের সংখ্যা, অর্থাৎ কত ভাগ নেওয়া হয়েছে, একটি পূর্ণ বস্তুর কত ভাগ নেওয়া হয়েছে সেটা হচ্ছে লব। যেমন এটা একটা পূর্ণ বস্তু ছিল, এটাকে 3 ভাগ করা হয়েছে, এখান থেকে 3 ভাগের মাঝে রং করা হয়েছে 2 ভাগ। এই যে 2 ভাগ, এই দুইটাই হচ্ছে 2 ভাগ নেওয়া হয়েছে, এই 2 হচ্ছে লব। আমরা পরিষ্কার বুঝতে পারছি, লব হচ্ছে এখানে 2। হর নিচের সংখ্যা, হর হচ্ছে নিচের সংখ্যা, অর্থাৎ মোট কয়টি ভাগ করা হয়েছে। তাহলে এখানে আমরা দেখতে পাই যে মোট ভাগ ছিল এখানে কত? 3টি। এইখানের এই যে 3 ভাগ করা হয়েছে, 1 2 3, এই 3 নিচে আছে, এই জন্য এই 3টাই হচ্ছে হর। এখন আমরা প্রথম পর্বে প্রকৃত এবং অপ্রকৃত ভগ্নাংশ সম্পর্কে বিস্তারিত জেনেছি। আজ মিশ্র ভগ্নাংশ সম্পর্কে আমরা বিস্তারিত জানব। তো বন্ধুরা আমার সাথেই থাকো। অপ্রকৃত ভগ্নাংশ আমরা জেনেছি, প্রকৃত ভগ্নাংশ জেনেছি। তো মিশ্র ভগ্নাংশ সেই প্রকৃত ভগ্নাংশকে সাথে নিয়ে হয়, তার সাথে থাকে কি একটা পূর্ণ সংখ্যা। একটা মিশ্র ভগ্নাংশ করতে গেলে আমাদের প্রথমেই লাগবে একটা পূর্ণ সংখ্যা এবং তার সাথে একটা প্রকৃত ভগ্নাংশ। যেমন আমি এখানে লিখেছি, দেখো, 1 সমস্ত 4/1, 1 সমস্ত 4/1। এই 1 হচ্ছে আমার পূর্ণ সংখ্যা, এই 1 হচ্ছে আমার পূর্ণ সংখ্যা। আর এই 4/1, এই 4/1 আমরা আগেই শিখেছিলাম যে সে উপরে লব ছোট হর বড়, এটা হলো প্রকৃত ভগ্নাংশ। তাহলে এখানে আমরা বলছিলাম যে মিশ্র ভগ্নাংশ করতে গেলে আমাদেরকে প্রকৃত ভগ্নাংশের সাথে লাগবেই, এই জন্য 4/1 হচ্ছে আমাদের প্রকৃত ভগ্নাংশ। তো বন্ধুরা চলো আমরা অনুশীলনের 6 ক, এখানে 1 নং অংশে আছে অপ্রকৃত ভগ্নাংশ প্রকাশ করতে হবে। তাহলে অপ্রকৃত ভগ্নাংশ প্রকাশ করতে হবে, আমরা এটা দেখেই বুঝতে পারছি এটা অবস্থান করছে মিশ্র ভগ্নাংশে, কারণ এর সাথে আছে আমাদের কি অংশ? পূর্ণ অংশ 2 আছে, আর এখানে আছে একটা প্রকৃত ভগ্নাংশ। তাহলে দুটো মিলে আমরা জানি এটা একটা মিশ্র ভগ্নাংশ। এখন আমাদেরকে বলছে যে এই মিশ্র ভগ্নাংশটিকে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করতে হবে। তাহলে আমাদেরকে প্রথমে কোন কাজটি আগে করতে হবে সেটা আমরা একটু লিখে নিই। পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা গুণ, নিচে আমরা জানি কি থাকে? হর। তারপরে থাকবে, উপরে থাকে লব, লব যোগ, তাহলে পূর্ণ সংখ্যা গুণ হর যোগ লব, এই হলো আমাদের লব, উপরের লব। আর হর অপরিবর্তিত অবস্থায় থাকবে, হর অপরিবর্তিত অবস্থায় থাকবে। তাহলে আমরা এখন এই সূত্রের সাথে মিলাইয়া যাই। এই পূর্ণ সংখ্যা ছিল 2, 2-এর সাথে গুণ করতে হবে হর, এখানে হর ছিল কত? 3, আর যোগ করতে হবে লব, লব ছিল কত? 2। তাহলে এখন দেখতে পাচ্ছ যে 3 দুগুণে কত? 6, তার সাথে যোগ করলাম কত? 2, এই হলো 8, 8 আমার কি হয়ে গেল? লব। আর নিচে বলছিলাম হর অপরিবর্তিত অবস্থায় থাকবে, হর অপরিবর্তিত অবস্থায় থাকবে, এখানে হর ছিল কত? 3, অপরিবর্তিত অবস্থায় আসলো। তাহলে আমরা টোটালটা পাইলাম কি? যে 3/8, 3/8, 3/8। এটা এখন আমরা দেখতে পাচ্ছি এখানে 8 বড়, 8 হচ্ছে লব, আর হর ছোট, তাই এটা অপ্রকৃত ভগ্নাংশে। তাহলে আমরা অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করতে পারলাম। চলো দেখি 2 নং অঙ্কে কি বলছে। 3 সমস্ত 9/1, 3 সমস্ত 9/1। চলো বন্ধুরা আমরা আগের সূত্র অনুসরণ করি। পূর্ণ সংখ্যা, এখানে পূর্ণ সংখ্যা কত আছে? 3, তারপরে গুণ করতে হবে, কমেন্টসে লেখো কত? 9, 9। তারপরে আমাদের যোগ করতে হবে লব, এখানে লব কত আছে? 1। তাহলে আমাদের হলো কত বলো? 3 নং কত? 27, 27-এর সাথে লব যোগ করতে হবে 1, এই হলো আমাদের কত? 28। আর বলছিলাম যে নিচে হর অপরিবর্তিত অবস্থায় বসবে, এইখানে হর আছে কত? 9, সেই 9 অপরিবর্তিত অবস্থায় বসলো। তাহলে টোটাল আমরা কি ফিগারটা দেখতে পাচ্ছি? যে 9/28, এই 9/28 অর্থাৎ লব 28 বড়, হর 9 ছোট। তাহলে এটা কি দাঁড়ালো? অপ্রকৃত ভগ্নাংশে দাঁড়ালো, এটা অপ্রকৃত ভগ্নাংশে দাঁড়ালো। তাহলে আমরা চলে যাই 3 নং অঙ্কে। 3 নং অঙ্কে আমাদের দেখতে পাই কি আছে। আমরা দেখো এখানে 5 সমস্ত
5 সমস্ত 11 ভাগের কয় ভাগ? 5 ভাগ। 5 সমস্ত 11 ভাগের 5। তাহলে আমাদের পূর্ণ সংখ্যা আছে কত? 5। তার সাথে হর কত? 11, গুণ করো 11, যোগ করো কত? লব 5। এই লব হচ্ছে এইখানের 5, এই 5। তাহলে আমরা কত পাইলাম? 5 11 55, আর যোগ কত? 5, হইলো আমার কত? 60। এটা হয়ে যাবে লব। লব মানে উপরে থাকবে, আর হর অপরিবর্তিত অবস্থায় বসবে। এই হচ্ছে আমার অপরিবর্তিত অবস্থায় কি বসলো? 11 বসলো। এখন প্রত্যেক ক্ষেত্রে কিন্তু আমরা 11 দেখাইতেই পারি। এখানে 11, এইখানে 11, তারপরে এইখানে আসলো। আমরা আগে যে দুইটা অঙ্ক করেছি ঠিক একইভাবে যদি আমরা পাশাপাশি নিয়ে যাই তাহলে আমরা হরগুলি দেখাইয়া দিতে পারি। এখানে আমরা অনুশীলনী 6 কয়ের 2 নং অঙ্কে চলে যাই। চলো দেখি কি বলছে। মিশ্র ভগ্নাংশ বা পূর্ণ সংখ্যায় প্রকাশ করো। তাহলে আমাদের কি কাজটি করতে হবে? 1 নং অঙ্কে আছে 3 ভাগের 7, অর্থাৎ হর ছোট লব বড়। এখন আমরা মিশ্র ভগ্নাংশ করতে গেলে আমাদের প্রথমে যে কাজটা করতে হবে, হর দ্বারা লবকে ভাগ করতে হবে। হর দ্বারা লবকে ভাগ করতে হবে। তাহলে 3 দ্বারা আমাদের এখানে 3 হচ্ছে হর, লব হচ্ছে 7, আমরা ভাগ করব। আমরা 3-এর নামতা জানি, 3 দুগুণে 6, বিয়োগ করলে থাকে কত? 1। তাহলে দেখো আমাদের ভাগফল, এখানে ভাগফল হচ্ছে আমাদের 2। তাহলে কি হবে? 2 হয়ে যাবে সমস্ত। আর যা দ্বারা ভাগ করেছি আমরা এটা জানি, এটার নাম কি? ভাজক। এটার নাম হচ্ছে ভাজক। ভাজক যাবে কোথায়? নিচে। আর এটা হলো ভাগশেষ। ভাগশেষ যাবে কোথায়? উপরে। এখন দেখো আমরা কি পেলাম, এখানে ভাগফল 2, তারপরে হলো ভাজক হলো 3, ভাগশেষ হলো 1। ভাগশেষ সর্বদাই থাকবে কোথায়? উপরে। আর ভাজক কোথায় থাকবে? ভাজক থাকবে হর আকারে, আর ভাগশেষ থাকবে লব আকারে। আর এটা যে ভাগফল সে থাকবে পূর্ণ সংখ্যা রূপে। আবার আমরা একটু খেয়াল করি, হর ধারা কাকে ভাগ করা হয়েছে? লবকে ভাগ করতে হবে। তাহলে 3 ধারা আমরা 7কে ভাগ করেছি, তাহলে আমরা ভাগফল পেলাম কত? 2। সেই ভাগফল হলো সমস্ত, 2 সমস্ত। আর আমরা কি দ্বারা ভাগ করেছিলাম? 3 ছিল ভাজক, সেই জন্য ভাজক হয়ে গেল এখন হর। আর নিচে আসলো কি? ভাগশেষ। এই ভাগশেষ হয়ে যাবে উপরে, আর উপরে কে থাকে? লব। আর এই জন্য যে 2 সমস্ত, এটা কি? পূর্ণ সংখ্যা। একটা পূর্ণ সংখ্যার সাথে একটি প্রকৃত ভগ্নাংশ যখনই আমরা খুঁজে পেলাম তখনই সেটা কি ভগ্নাংশ হলো? মিশ্র ভগ্নাংশ হয়ে গেল। তাহলে বন্ধুরা বুঝতেই পারছো আমরা অপকৃত ভগ্নাংশকে কিভাবে মিশ্র ভগ্নাংশে রূপান্তরিত করতে পারি। চলো আমরা 2 নং অঙ্কটা করে ফেলি জটপট। তাহলে এখানে আছে 5 ভাগের 21। তোমরা কমেন্টসে বলো কতকে কত দ্বারা ভাগ করব? 5কে 21কে 5 দ্বারা ভাগ করব। তাহলে 21-এর মধ্যে 5 কয়বার যা? আমরা 5-এর নামতা জানি যে 5 4 বার যা। 4 5 20 বা 20, তোমরা যাই বলো। থাকলো কত? 1। তাহলে এখন আমাকে বলো ভাগফল পেলাম কত? 4। তাহলে এটা হবো 4 সমস্ত। আর কি লিখবো? ভাজক এখানে আছে 5 যাবে নিচে হর হিসাবে, আর ভাগশেষ 1 আসবে লব হিসাবে। তাহলে আমরা কি লিখতে পারলাম? 4 সমস্ত 5 ভাগের 1। এটি একটি কি ভগ্নাংশ? মিশ্র ভগ্নাংশ। এবার আসো 3 নং। এবার আমাকে বলো আমরা কাকে কত দ্বারা ভাগ করব? তাইলে আমরা এবার 36কে 9 দ্বারা ভাগ করব। কাকে? 36কে কত দ্বারা ভাগ করব? 9 দ্বারা ভাগ করব। তাহলে আমরা 9-এর নামতা যদি বলি 4 নং কত? 36। তাহলে আমরা এখন এইখানে একটা মাত্র সংখ্যা পেয়েছি, সেটা হলো ভাগফল কত? 4। আমাদের দেখো প্রথমে এই ইনস্ট্রাকশনে কি দেওয়া ছিল যে মিশ্র ভগ্নাংশ অথবা পূর্ণ সংখ্যায় প্রকাশ করো। তাহলে এবার আমরা কি সংখ্যা পেয়ে গেলাম? পূর্ণ সংখ্যা। তাহলে এখানে 4 হচ্ছে কি সংখ্যা? পূর্ণ সংখ্যা। তাহলে পূর্ণ সংখ্যা, এটা কিন্তু মিশ্র ভগ্নাংশ নয়, এটা পূর্ণ সংখ্যা। এবার আসো আমরা 4 নংয়ে আলোচনা করি। 4 নংয়ে আছে কত? 11 ভাগের 78। তাইলে এবার আমাকে বলো 78কে কত দ্বারা ভাগ করব? 11 দ্বারা।
হ্যাঁ, আমরা ভাগটা করে নেই। আমরা 11 নামতা যখন বলতে পারি, আমরা যেহেতু পঞ্চম শ্রেণীতে পড়ি, তাহলে আমি আশা করি সবাই 11 নামতা তোমরা পারো। তাহলে 7 11 কত? 77। 7 11 77। তাহলে ভাগফল কত থাকলো আমার? 1। তাহলে এবার আমাদের কি করতে হবে? ভাগফল কত নিয়ে আসতে হবে? ভাগফল 7, ভাজক কত আমার? 11। ভাজক 11 নিয়ে আসতে হবে হর হিসাবে, আর ভাগশেষ 1। তাহলে এই যে 7 সমস্ত 11 ভাগের 1 একটি কি? মিশ্র ভগ্নাংশ। এবার আমাদের 5 নং তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে। তোমরা অবশ্যই কমেন্টসে সেটি করে দেখাবে। আমি তোমাদের কমেন্টস দেখে নেব এবং উত্তর দেব। তো বন্ধুরা, সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।